ওয়েলকাম ফ্রেন্ডস, আমাদের আজকের রেসিপি এঁচোড়ের বা র জ্যাকফ্রুটের কাটলেট। এর জন্য প্রথমেই 500 গ্রাম এঁচোড় বা র জ্যাকফ্রুট আর একটা মিডিয়াম সাইজের আলু ছোট ছোট করে কেটে সেদ্ধ করে নিয়েছি। এবার এই সমস্ত উপকরণগুলোকে আমি ভালো করে ম্যাশড করে নেব। এবার কড়াইতে 30 গ্রাম মতো যে কোনো কুকিং অয়েল, আমি এখানে সর্ষের তেল নিয়েছি, গরম করে নেব। এবার এর মধ্যে একে একে দিয়ে দেব গ্রেট করে রাখা রসুন কুচি আর কুচিয়ে রাখা লঙ্কা। এখানে রসুন কুচি আছে 2 চা চামচ মতো, আর কাঁচা লঙ্কা কুচিও আছে 2 চা চামচ মতো। এরপর দেব 3টে পেঁয়াজ স্লাইস করে কেটে নেওয়া। পেঁয়াজটা নরম হয়ে গেছে, এবার একে একে দিয়ে দেব পরিমাণ মতো নুন। আমি এঁচোড় আর আলুর মধ্যে নুন দিইনি, তাই নুনের পরিমাণটা একটু বেশি দেব। 1 চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো, 2 চা চামচ আদা গ্রেট করে রাখা, 1 চা চামচ গুড়, এখানে আপনারা চিনিও ইউজ করতে পারেন, 2 চা চামচ কসুরি মেথি। এই সমস্ত মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। প্রয়োজনে সামান্য জল দেব। মশলাটা প্রায় কষানো হয়ে এসছে। এই পর্যায়ে দেব আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলা পাউডার, আর এগুলো আবার ভালো করে এভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দিতে হবে আগে থেকে সিদ্ধ করে ম্যাশড করে রাখা আলু আর এঁচোড়ের মিশ্রণটা। পুরটা হয়ে গেছে, এটাকে ঠান্ডা করে নিতে হবে। কাটলেটের মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে। একটা বাটির মধ্যে কিছুটা ময়দা আর কর্নফ্লাওয়ার ইকুয়াল কোয়ান্টিটিতে নিয়ে নিয়েছি। একটু একটু করে আমি জল দেব, দিয়ে একটা ঘোল তৈরি করে নেব। এইরকম পাতলা ঘোলটা হবে। 2 হাতে একটু তেল লাগিয়ে মিশ্রণ থেকে খানিকটা অংশ নিয়ে এইভাবে লম্বা করে, তারপর হাতের সাহায্যে এরকম চ্যাপ্টা করে কাটলেটের শেপ দিয়ে নিতে হবে। দেখুন, এরকম ওয়াটার ড্রপের মতো এর শেপটা হবে। এবার এটাকে শুকনো ময়দায় কোট করে নেব একবার। তারপর বানিয়ে রাখা এই ঘোলের মধ্যে দিয়ে ব্রেড ক্যামে কোট করে নেব। এবার এটাকে ডবল কোট করে নেব। এর জন্য আর একবার ওই ঘোলের মধ্যে দেব।
আবার ব্রেড ক্যাম্প এইভাবে এর মধ্যে লাগিয়ে নেব। এইভাবে বাকি কাটলেট গুলো বানিয়ে নেব। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এইভাবে আমি একটা একটা করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানান। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। এবার কাটলেট রেডি, প্লেটিং করে আমি দেখাচ্ছি।